ওয়েলকাম টু দ্য ক্লাস অফ অর্গানিক কেমিস্ট্রি। আমরা সমানুতা পড়ে ফেলেছি। আমরা জানি সমানুতা দুই প্রকার, স্ট্রাকচারাল আইসোমারিজম অর্থাৎ গাঠনিক সমানুতা এবং স্টেরিও আইসোমারিজম অর্থাৎ স্টেরিও সমানুতা। আজকে আমরা পড়তে চলেছি স্টেরিও আইসোমারিজম বা স্টেরিও সমানুতা। তাহলে চলো জেনে নেওয়া যাক স্টেরিও আইসোমারিজম বা স্টেরিও সমানুতা সম্বন্ধে। স্টেরিও শব্দের অর্থ ত্রিমাত্রিক বা 3D। স্টেরিও আইসোমারিজমের ক্ষেত্রে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এক হবে এবং ত্রিমাত্রিক বিন্যাস আলাদা বা ভিন্ন হবে। আমাদের এবার প্রশ্ন হচ্ছে, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত এক থাকলেও বিন্যাস কিভাবে আলাদা হয়। তাহলে চলো একটি উদাহরণ আমরা লক্ষ্য করি। এই উদাহরণে দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ এবং এ ও বি হলো প্রতিস্থাপিত অ্যালকেন। আমরা জানি না এ ও বি কি। আপাতত বোঝার সুবিধার ক্ষেত্রে আমরা এখানে প্রতিস্থাপিত অ্যালকেনকে এ ও বি দিয়ে ইন্ডিকেট করছি। আমরা চলো দেখে নিই এর বিন্যাস কিভাবে করতে পারি। কার্বন কার্বন দ্বিবন্ধন এবং এখানে এ এ অ্যান্ড বি বি। আবার আমরা এভাবেও লিখতে পারি, কার্বন কার্বন দ্বিবন্ধন। দেখো এখানে এ ও বি এর স্থান পরিবর্তনের জন্য এদের ত্রিমাত্রিক বিন্যাসে ভিন্নতা এসেছে। বায়োলজি ক্লাসে আমরা স্কেলিটন বা কঙ্কাল দেখেছি, কিন্তু সেখান থেকে কোনো মানুষকে আমরা রিকগনাইজ করতে পারি না। যদি আমরা দেখি তাহলে এটি আমাদের সেই কঙ্কাল বা মূল কাঠামো। এরপর এ ও বি কে আমরা আলাদা আলাদাভাবে বিন্যস্ত করেছি। এখানে দেখো, কার্বন কার্বন একই প্রতিস্থাপিত অ্যালকিন দ্বারা যুক্ত এবং তাদের আণবিক সংকেতও এক, অর্থাৎ তাদের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত এক, কিন্তু শুধুমাত্র স্থান পরিবর্তনের জন্য এদের ত্রিমাত্রিক বিন্যাসে পার্থক্য এসেছে। অর্থাৎ তাদের ওরিয়েন্টেশন চেঞ্জ করলে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, এজন্য একে আমরা বলছি স্টেরিও আইসোমারিজম। এসো আমরা জেনে নিই স্টেরিও আইসোমারিজমের প্রকারভেদ। স্টেরিও আইসোমারিজম দুই প্রকার, সিপারেবল অ্যান্ড নন সিপারেবল। সিপারেবল আইসোমারিজকে আমরা আবার এনানশিওমার্স অ্যান্ড ডায়াস্টেরিওমার্সে ভাগ করতে পারি। এনানশিওমার্সের ক্ষেত্রে আমরা দেখব এরা মিরর ইমেজ অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব, এবং ডায়াস্টেরিওমার্সের ক্ষেত্রে আমরা এদেরকে নন মিরর ইমেজ হিসাবে দেখব, অর্থাৎ এরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে না। যখন দুইটি স্টেরিওমার্স একে অন্যের মিরর ইমেজ হবে না, তখনই একে আমরা ডায়াস্টেরিওমার্স বলবো। এবার তোমরা বলবে, আমরা তো দুই ধরনের স্টেরিওমার্স সম্পর্কে জানি, জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল। আমরা পড়ব মূলত এই দু ব্যাপারে, কিন্তু এই দুটি কোথায় ফল করে তা আমরা এই ক্লাসিফিকেশনে দেখাবো। অর্থাৎ আমরা শুধুমাত্র এনানশিওমার্সে জিওমেট্রিক্যাল আইসোমার্স পড়ব এবং ডায়াস্টেরিওমার্সের ক্ষেত্রে আমরা অপটিক্যাল আইসোমার্স এবং জিওমেট্রিক্যাল আইসোমার্স দুটি। অর্থাৎ অপটিক্যাল আইসোমার্স এনানশিওমার্সও হতে পারে, আবার ডায়াস্টেরিওমার্সও হতে পারে, কিন্তু শুধুমাত্র জিওমেট্রিক্যাল আইসোমার্সই ডায়াস্টেরিওমার্স হতে পারে। আজকে আমরা পড়তে চলেছি জিওমেট্রিক্যাল আইসোমার্স সম্পর্কে, যা আসে এই ডায়াস্টেরিও আইসোমার্স থেকে। এরা তাহলে অবশ্যই একে অন্যের মিরর ইমেজ নয়, অর্থাৎ অপটিক্যাল আইসোমার্স মিরর ইমেজ হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম কখনো মিরর ইমেজ হবে না। অর্থাৎ এনানশিওমার্সের মধ্যে আমরা শুধু পড়ব অপটিক্যাল আইসোমার্স এবং ডায়াস্টেরিওমার্সের মধ্যে আমরা পড়ব অপটিক্যাল আইসোমার্স এবং জিওমেট্রিক্যাল আইসোমার্স। আজকে আমরা পড়তে চলেছি জিওমেট্রিক্যাল আইসোমার্স, যা আসে এই ডায়াস্টেরিওমার্স থেকে। এরা অবশ্যই একে অন্যের মিরর ইমেজ নয়, অর্থাৎ নন মিরর ইমেজ। অপটিক্যাল আইসোমার্স মিরর ইমেজ হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার্স কখনো মিরর ইমেজ হবে না। এবার আমরা একটি মোস্ট পপুলার উদাহরণ দেখতে পারি। যদি এখানে A=CH3 এবং B=H নিই, তাহলে আমরা এভাবেই লিখতে পারি। এই যৌগটির নাম বিউটিন। তাহলে চলো দেখে নিই এর শিকল সংকেত কি হবে। এভাবে লিখলে আমরা পেয়ে যাব শিকল সংকেত। দেখো, এখানে 4টি কার্বন রয়েছে এবং দ্বিবন্ধন রয়েছে। 4 কার্বনের জন্য আমরা একে বিউট নাম দিতে পারি
এবং যেহেতু এটি অ্যালকিন এই জন্য আমরা একে বলবো বিউটিন 2। যদি আমরা এই দুটি যৌগের দিকে তাকাই তাহলে দেখো এর বয়লিং পয়েন্ট হবে -9°C এবং এর বয়লিং পয়েন্ট হবে -4°C। তাহলে দেখো একটি যৌগের নাম, গঠন, শিকল সংকেত এক হওয়া সত্ত্বেও তাদের কনফিগারেশন আলাদা হওয়ার কারণে এদের স্ফুটনাঙ্কের পার্থক্য এসেছে, অর্থাৎ এরা পরস্পরের স্টেরিও সমাণু। আবার দেখো কার্বন কার্বন বন্ধনে এই দুই হাতে রয়েছে CH3 এবং বাকি দুই হাতে রয়েছে H। আবার এখানেও দুই হাতে রয়েছে CH3 এবং বাকি দুই হাতে রয়েছে H। যখন একই গ্রুপে একসাথে থাকছে তখন আমরা তাকে বলছি সিস সমাণু, অর্থাৎ এখানে CH3 এবং CH3 একই দিকে রয়েছে, এ কারণে আমরা একে বলবো সিস সমাণু। এবং যেহেতু এখানে উল্টা পাশে আছে সেই জন্য আমরা একে বলবো ট্রান্স। অর্থাৎ আমরা ইউপ্যাক অনুসারে নাম লিখব বিউটিন 2, যেহেতু 4টি কার্বন রয়েছে এবং অ্যালকিন এবং তাদের মূলক যে একই পাশে রয়েছে তা বোঝানোর জন্য আমরা লিখব সিস বিউটিন 2 এবং উল্টো পাশে রয়েছে তা বোঝানোর জন্য আমরা লিখব ট্রান্স বিউটিন 2। তাহলে আমরা জেনে নিলাম সিস এবং ট্রান্স কি। এবার চলো জেনে নেওয়া যাক জিওমেট্রিক্যাল আইসোমারিজম কি। এবার আমরা শুরু করতে চলেছি জিওমেট্রিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ডাবল বন্ডের উপস্থিতি। যদি ডাবল বন্ড না থাকে তাহলে জিআই সম্ভব নয়। এখানে দেখো কার্বন কার্বন একক বন্ধন রয়েছে এবং এর সাথে যুক্ত হয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরিন হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরিন, অর্থাৎ যেহেতু অ্যালকেন এবং এখানে দ্বিবন্ধন নেই তাই এখানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম সম্ভব নয়। ডাবল বন্ড মূলত ব্যবহৃত হয় ঘূর্ণন বাধা দিতে, অর্থাৎ ডাবল বন্ড রেস্ট্রিক্টস রোটেশন। আমরা দ্বিতীয় উদাহরণটির দিকে লক্ষ্য করি। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার দরুন এখানে মুক্ত আবর্তন সম্ভব নয়, তাই এখানে ভিন্ন কনফিগারেশনে দুই ধরনের যৌগ সৃষ্টি হয়েছে। একটি সিস কারণ এরা একই দিকে রয়েছে, আর একটি ট্রান্স কারণ এরা উল্টো দিকে রয়েছে। এরা পরস্পরের জ্যামিতিক সমাণু এবং এরূপ যৌগের ধর্মকেই বলা হয় জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে আমরা আরও যে বিষয়টি লক্ষ্য করব তা হলো এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না, অর্থাৎ এরা নন মিরর ইমেজ হবে। এই উদাহরণটির দিকে লক্ষ্য করো, এরা পরস্পরের রিফ্লেকশন অর্থাৎ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব হওয়ার কারণে এরা একে অপরের জ্যামিতিক সমাণু হতে পারবে না, অর্থাৎ এরা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। জ্যামিতিক সমানুতা আরেকভাবে চেনা যায়, একটি কার্বনে কখনো একই মূলক থাকবে না। এখানে দেখো কার্বনের সাথে হাইড্রোজেন হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ একই মূলক, এবং এই কার্বনের সাথে রয়েছে ক্লোরিন এবং ক্লোরিন। একই মূলক থাকার কারণে এরাও জ্যামিতিক সমাণু হতে পারবে না। চলো আমরা এ নিয়ে একটি উদাহরণ দেখি। এটি দেখো ঢাকা ইউনিভার্সিটি 11-12 কোশ্চেন। নিম্নের যৌগগুলির কোনটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে? এসো এটিকে সলভ করি। প্রথম অপশনে আমরা দেখছি কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে এবং এখানে হাইড্রোজেন যুক্ত আছে, হাইড্রোজেন অ্যান্ড CH3 CH2। এখানে একটি কার্বনে একই মূলক রয়েছে, অর্থাৎ এটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। বির দিকে দেখলে আমরা দেখব কার্বন কার্বন যেখানে আছে H অ্যান্ড CH3 CH3 CH3। এখানেও একটি কার্বনে একই মূলক রয়েছে, এজন্য এটিও জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। এবার এসো তৃতীয়টির দিকে লক্ষ্য করি। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন Cl and bromine and hydrogen CH3। দেখো এখানে প্রতিটি কার্বনে ভিন্ন মূলক উপস্থিত রয়েছে, তাই এটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। এবার চলো শেষ অপশনটি দেখা যাক। কার্বন কার্বন দ্বিবন্ধন এবং সেখানে ব্রোমিন যুক্ত ক্লোরিন অ্যান্ড CH3।
এখানেও কার্বনে একই মূলক যুক্ত রয়েছে, অর্থাৎ এটিও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাই আমাদের অ্যান্সার অবভিয়াসলি হবে সি। এটি শুধুমাত্র জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, কারণ এখানে একই মূলক নেই, ভিন্ন ভিন্ন মূলক রয়েছে, ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন অ্যান্ড মিথাইল মূলক, অর্থাৎ আমাদের জ্যামিতিক সমানতা শুধুমাত্র প্রদর্শন করবে সি। তাহলে আমরা বলতে পারি যে জ্যামিতিক সমানতার ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ সেটি অ্যালকিন হবে। অ্যালকেন অর্থাৎ একক বন্ধন হলে সেটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না, অর্থাৎ তারা নন মিরর ইমেজ হবে এবং কার্বনে একই মূলক থাকবে না, তাহলেই আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এবার চলো আমরা একটি কোয়েশ্চেন সলভ করি। কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? তোমরা দেখতেই পাচ্ছ এই প্রশ্নটি বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় এসেছে। চলো এই কোয়েশ্চেনটি আমরা এবার সলভ করে ফেলি। প্রথম অপশনের দিকে আমরা লক্ষ্য করি, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে এবং হাইড্রোজেন। দেখো এখানে কার্বনে একই কার্যকরী মূলক অর্থাৎ এইচ রয়েছে, এজন্য এটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। আমরা এবার দ্বিতীয় অপশনটি দেখি। এখানে সি, এইচ এইচ এইচ, কার্বনের 3 হাতে এইচ এবং আরেকটি কার্বন দ্বারা যুক্ত এইচ, ওএইচ অ্যান্ড সি ডাবল এইচ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো দ্বিবন্ধন নেই, তাই এটিও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে এই অপশনটিও আমরা চুজ করতে পারবো না। এবার আসো সি এর দিকে দেখি। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে এবং হাইড্রোজেন, CH3, হাইড্রোজেন অ্যান্ড CH3। যদি আমরা এই অপশনটির দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখব এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে এবং কার্বনে একই মূলক নেই, অর্থাৎ আলাদা আলাদা মূলক রয়েছে। এখানে হাইড্রোজেন অ্যান্ড CH3 রয়েছে এবং হাইড্রোজেন অ্যান্ড CH3 রয়েছে, অর্থাৎ একটি কার্বনে ভিন্ন ভিন্ন মূলক দেখতে পাচ্ছি। আমাদের জ্যামিতিক সমানতার ক্ষেত্রে আরেকটি শর্ত ছিল, এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না, অর্থাৎ নন মিরর ইমেজ হবে। এটির দিকে লক্ষ্য করো, যদি আমরা এখানে একটি দর্পণ রাখি তাহলে এরা অবশ্যই একে অপরের রিফ্লেকশন নয়, তাই সি অবশ্যই জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এবার তাহলে আমরা ডি অপশনটি লক্ষ্য করি। যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন, এইচ এইচ অ্যান্ড CH3, CH2, এইচ। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, কিন্তু দেখো একটি কার্বনে একই মূলক রয়েছে, এ কারণে এরাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সি অপশানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয় এবং কার্বনে একই মূলক নেই, তাই শুধুমাত্র সি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে আমরা স্টেরিও সমানুতা সম্পর্কে জানলাম এবং স্টেরিও সমানুতার প্রকারভেদের মধ্যে আজকে জ্যামিতিক সমানুতা পড়ে ফেলেছি এবং আমরা সিস্টান সমানুতা সম্পর্কেও ধারণা পেয়েছি। আগামী ক্লাসে আমরা জানতে চলেছি অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানুতা সম্পর্কে। সবাইকে শুভ বিদায় জানিয়ে আজকের মতো শেষ করছি।